প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলাম ইজ রাইট ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে শেয়ার করব এক আল্লাহওয়ালা মুসাফিরের গল্প। অনেক দূরে পাহাড় জঙ্গলে ঘেরা এক অজানা গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নূরনগর। এই গ্রামের মানুষ শান্তিপ্রিয় হলেও ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান ছিল খুবই সীমিত। তারা পূর্বপুরুষদের বিশ্বাস ও সংস্কারেই চলত, আর প্রকৃত ইসলামের শিক্ষা ছিল তাদের জীবন থেকে অনেক দূরে। একদিন ভোরের আলো ফুটতেই গ্রামে প্রবেশ করলেন এক বৃদ্ধ মানুষ। চেহারায় নূর, চোখে প্রশান্তি, গায়ে সাদা জুব্বা। তিনি ছিলেন এক আলেম ও দরবেশ। নাম ছিল শায়েখ সালেহ। কিন্তু কেউ তাকে চিনত না, কারণ তিনি দূর দেশে দাওয়াতের সফরে বের হয়েছেন বহুদিন ধরে। তিনি গ্রামে ঢুকে কিছু লোককে ডাক দিলেন এবং বললেন, হে গ্রামবাসী, আমি এক ভ্রমণকারী। আমার শরীরে অনেক জ্বর, আমি ক্ষুধার্ত এবং পানির প্রয়োজন। তোমরা কি আমাকে সাহায্য করবে? কয়েকজন গ্রামবাসী তাকে সন্দেহের চোখে দেখল। কেউ কেউ বলল, আমরা তো তোমাকে চিনি না। আর একজন বলল, এখন সময় নেই, পরে এসো। তাদের মধ্যে কেউ কেউ মুখ ফিরিয়ে নিল। শুধু একজন বৃদ্ধ মহিলা একটু পানি এনে দিলেন, কিন্তু তিনিও ইসলাম সম্পর্কে কিছুই জানতেন না। শায়েখ সালেহ শান্তভাবে সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা এক বৃদ্ধ ক্লান্ত পথিককে সাহায্য করলে না, অথচ ইসলাম বলে যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজনে সাহায্য করে, আল্লাহ তার প্রয়োজনে সাহায্য করে। গ্রামবাসীরা এই কথা শুনে জিজ্ঞেস করল, এটা কি ইসলামের কথা? তিনি বললেন, হ্যাঁ, এবং শুধু এতটুকুই নয়, ইসলাম একজন মুমিনের জীবনের প্রতিটি দিক নির্ধারণ করে। কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রতিবেশীর সঙ্গে আচরণ করতে হয়, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হয়। তখন এক লোক বলে উঠল, আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিবেন। তারপর বৃদ্ধ মুসাফির তখন বললেন, তোমাদের এখানে মসজিদ কোথায়? আমি সেখানে বিশ্রাম নিতে চাই। একজন দেখিয়ে দিয়ে বলল, একটু সামনে গেলেই মসজিদ পাবেন। মুসাফির মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপর বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পর গ্রামের 2জন লোক মসজিদে ঢুকে মুসাফিরকে বললেন, আপনি অনেক ক্ষুধার্ত, তাই আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, আপনি এগুলো গ্রহণ করেন, আর আপনি আমাদের গ্রামে কিছুদিন থেকে আমাদেরকে ইসলাম শিক্ষা দিবেন। মুসাফির তাদের কথায় রাজি হয়ে গেলেন। তিনি গ্রামে কিছুদিন থাকলেন। প্রতিদিন বিকালে তিনি মসজিদের সামনে বসে ছোট ছোট দরুদ ও শিক্ষামূলক আলোচনা দিতেন। তিনি তাসবিহ সহ কোরআন তেলাওয়াত শেখালেন, নামাজের সঠিক পদ্ধতি শেখালেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী বললেন এবং মানুষকে তাওহীদ ও ঈমান ও ইসলাম আখলাক শেখালেন। দিন যেতে লাগলো, ধীরে ধীরে পুরো গ্রামে পরিবর্তন আসতে লাগলো। যারা আগে তার সাহায্য করতে অস্বীকার করেছিল, তারা লজ্জিত হয়ে এসে তার কাছে ক্ষমা চাইল। গ্রামের তরুণরা নামাজে যুক্ত হলো, বৃদ্ধরা কোরআন শেখার আগ্রহ দেখালো, নারীরা পর্দা করতে শুরু করল। 1 বছর পর সেই গ্রামটিতে নামাজ, দান, ইসলামী জ্ঞানের আলোয় ভরে উঠল। একদিন শায়েখ সালেহ বললেন, এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। গ্রামের কিছু লোক বলল, আপনাকে যেতে দিতে মন চাইছে না, কিন্তু কি আর উপায়? আপনি শুধু একজন ভ্রমণকারী নন, আপনি আমাদের জীবনের আলোর পথ দেখিয়েছেন। আপনি আমাদের পীর, দরবেশ, আমাদের রুহানি শিক্ষক। আপনি না আসলে আমরা অন্ধকারেই থাকতাম। শায়েখ সালেহ মুস্কি হেসে বললেন, আমার কাজ ছিল শুধুই দাওয়াত ও তোমাদের ইসলামের সাথে পরিচয় করিয়ে দেয়া। এখন তোমাদের কাজ হলো এই আলো অন্যের মাঝে ছড়িয়ে দেয়া। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদেরকে শেখায়, ইসলাম কেবল নামাজ বা রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি পূর্ণ জীবন ব্যবস্থা, এবং যারা জ্ঞানের আলো নিয়ে আসে তারা সমাজে পরিবর্তন আনতে পারে, যত ছোট বা অজানা জায়গা হোক না কেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।